নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন ডিজাইনের বেবি ফ্রক কাটিং ও সেলাই করা শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি ফ্রকের লম্বা নিয়েছি 24 থেকে এখন আমি শেস্তটিকে বের করে নিচ্ছি 8। এখানে শেস্তর লম্বা 7, তার সঙ্গে আমি 1 যোগ করে নিলাম সেলাইয়ের জন্য। মোহরা 4.5 নিলাম, পুট 4.5। এখন নিচ্ছি ছাতির মাপ, ছাতি 24কে 4 দিয়ে ভাগ করে 6 হয়। 6-এর সঙ্গে 2 যোগ করে নিলাম 8, 2 যোগ করলাম সেলাইয়ের জন্য। কোমর 22কে আমি 4 দিয়ে ভাগ করে 5.5, তার সঙ্গে আমি 2 যোগ করলাম 7.5। এখন আমি এগুলিকে দাগ টেনে নিচ্ছি। দাগ টানার পরে গলার মাপ নেব। তো বন্ধুরা, 2 যোগ করলাম কোমরে আর ছাতিতে সেলাইয়ের জন্য। তো এখন গলার মাপ নিচ্ছি। গলা উপরে 2, নিচেও 2 নিয়েছি। তো এখন এটিকে ড্রয়িং করে দিলাম। তো বন্ধুরা, এটি হচ্ছে পিছনের মাপ আমার। তো এখন নিলাম সামনের গলার মাপ, উপরের থেকে নিচে 3.5। বন্ধুরা, সামনের আর পিছনের আমি একসঙ্গে পাট দুটিকে বের করে নেব। এই জন্য উপরের মাপ আমার দুটোই সমান থাকলো, নিচের মাপটি শুধু সামনের গলাটিকে নামিয়ে নিলাম। আর এখানে পুটের এখানে 1/2 ইঞ্চি নামিয়ে নিলাম। এখন আমি মোহরার যে ড্রয়িংটি করব, প্রথমে পিছনের ড্রয়িংটি করার জন্য 1 ইঞ্চি উপরে নিলাম, আর সামনের ড্রয়িংটির জন্য আমি 1/2 ইঞ্চি পয়েন্ট করে রেখে দিলাম। এখন আমি মোহরাটিকে ড্রয়িং করে নিচ্ছি। মোহরাটি পিছনের পাটের জন্য আমি মোহরার অর্ধেক মাপ নিয়ে 1.25 আমি পয়েন্ট করে নিয়ে আমি পিছনের ড্রয়িংটিকে করে নিলাম 1 ইঞ্চি উপরে। তো এখন আমি সামনের ড্রয়িংটিকে করে নেব। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে 1/2 ইঞ্চি ভিতরে আমি সামনের ড্রয়িংটিকে করে নিচ্ছি। আমার এখানে সামনের পিছনের দুটি পাটেই বের হবে। তো আমি একসঙ্গেই ড্রয়িং করে নিলাম। দুটি পাট আমার একসঙ্গেই আছে। আর এখানে আমি 12 ইঞ্চি নিচে উপর থেকে পয়েন্ট করে নিলাম, 2 ইঞ্চি বাইরে নিয়ে এখন আমি স্কেল দিয়ে লম্বাটিকে মেপে আমি নিচ্ছি। তো লম্বা 24, আমি 24 থেকে 1 যোগ করে আমি মেপে নিয়েছি। আর এটিকে আমি ডিজাইন করার জন্য ভিতরে আমি 2 ইঞ্চি করে কাপড় রেখে দেব, আর সাইডের দুটি পাটকে আমি কেটে বাদ দেব। এখানে আমি অন্য কাপড় দিয়ে আমি ডিজাইন করিয়ে দেব। তো বন্ধুরা, আমি এখন এটিকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখন আমি দুটি পাটকে আলাদা করে নেব। আলাদা করে নেওয়ার পরে সামনের পাটটি ড্রয়িং দিয়ে আমি কেটে নেব। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার পিছনের পাট। তো এখন সামনের পাটটিতে আমি যে ড্রয়িং করা ছিল সেগুলিকে কেটে নেব। আর পিছনের পাটের ড্রয়িং করা আগের থেকেই ছিল, তাই আমি ওইটাকে রেখে দিলাম। তো এখন আমি সামনের পাটের গলাটিকে প্রথমে কেটে নেব, তারপরে মোহরার যে তালপাতটি আছে সেটিও কেটে নেব। সামনে বন্ধুরা তালপাত থাকে, এটিকে কেটে নিতে হয়, নাহলে ফ্রকের সঙ্গে পিছনের পাটের সঙ্গে সামনের পাটের মিল হবে না যখন আমি হাতা লাগাবো। তো এটি হলো আমার সামনের পাট। 2 ইঞ্চি কাপড় রেখে আমি কোমর থেকে আমি সাইডের পাট দুটিকে কেটে বাদ দিয়ে দেব। কেটে বাদ দেওয়ার পরে আমি এখানে অন্য কাপড় দিয়ে সেলাই করে ডিজাইন করে নেব। তো সামনের পাটটিতে যে আমি সাইডের অংশটি কেটে রাখলাম সেটার থেকে আমি দ্বিগুণ নেব, কারণ এটাতে আমার ডিজাইন হবে, কুচি কুচি করে লাগিয়ে দেব। তাইলে বন্ধুরা সামনের দিকে ফ্রকটিকে সুন্দর দেখা যাবে। এরকম করে আমি পিছনের পাটটিকেও বানিয়ে নেব। আপনারা দেখতে থাকেন, ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে ফ্রকটি কিভাবে বানানো যায়। তো এখন আমি এটিকে কুচি কুচি করে লাগিয়ে দেব সামনের পাটটির জন্য। তো বন্ধুরা, পিছন পাটটিকেও আমি অবশ্যই এইভাবেই করে নেব। তো সামনের পাটে আমার কিছু কিছু জিনিস দিয়ে ডিজাইন হবে। তো সামনের পাটটির কাপড় আমার মেপে নেওয়া হয়ে গেল। এখন আমি এটিকে কেটে নেব, কেটে নিয়ে লাগিয়ে দেব। এইভাবে আমি পিছন পাটটিকেও কেটে কাপড় বের করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখান থেকে এই মাপের থেকে আমি দ্বিগুণ কাপড় নিয়েছি, আর এখানে আমি 1 ইঞ্চি বেশি কাপড় নিলাম সেলাইয়ের জন্য। তো এটিকে এখন আমি মাপ দিয়ে কেটে নিচ্ছি। তো দেখেন, আমি এটাকে দাগ টেনে নিলাম। এই যে দেখেন, ডবল কাপড় নিয়েছি। এই ডবল কাপড়টিকে নিলাম এই কারণে যে এটিকে আমি
কুচি করে লাগিয়ে দেব ডিজাইনের জন্য। তো আমার কাপড়টি কাটা হয়ে গেল। এখন আমি এটিকে সুতো দিয়ে প্রথমে হাত দিয়ে কুচি কুচি করে সেলাই করে নেব। তারপরে আমি ফ্রকের যে 2 ইঞ্চি কাপড় রেখেছিলাম সামনে, সেটির পাশে দুই দিকে আমি দুটি পাটকে লাগিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে আমি পিছনের পাটটিকেও করে নেব। পিছনের পাটেও আমি এইভাবেই করে নিয়ে সেখানেও আমি লাগিয়ে দেব। তো আপনারা এইভাবে কুচি করে নেবেন, এতে ফ্রকটি করতে আপনাদের সুবিধে হবে, তাহলে মেশিনে দিতে অসুবিধে হবে না। তারপরে আমি মেশিনে সেলাই করে নিয়ে ফ্রকটিকে বানিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকেন আমি কীভাবে ফ্রকটি তৈরি করছি। তো পারলে আপনারা এইভাবে ফ্রক তৈরি করিয়ে নিতে পারেন। তো এখন আমি এটিকে বসিয়ে দেখাচ্ছি। আমি দেখেন, আমি পাট দুটিকে এভাবে বসিয়ে দেব, আর নিচে আমি একটু সাইডের কাপড়ের একটু লাগিয়ে দেব 2 ইঞ্চি। তো এটা হচ্ছে আমার পিছনের পাট, এটিকেও আমি এইভাবে করিয়ে নেব। তো এটিও একই রকম হবে। তো আপনারা দেখেন আমি কিভাবে লাগিয়ে দিচ্ছি। তো এখন আমি বেল্টের জন্য দুই পাশে দুটো 4 ইঞ্চি করে আমি লম্বা করে বেল্ট লাগিয়ে দেব, 3 ইঞ্চি চওড়া করে। তো এখন পিছন পাটটিতেও আমি এভাবে করে নেব। তো এখন হাতাটিকে কেটে নিচ্ছি। হাতাটির লম্বা নিলাম 5 ইঞ্চি। সাধারণত হাতার মাপ 4 ইঞ্চি। 4 ইঞ্চি থেকে আমি 1 যোগ করে নিয়ে 5 ইঞ্চি বানিয়ে নিলাম। আর কাপড়টিকে আমি কুচি লাগানোর জন্য ইচ্ছে মতো একটু বেশি করে কাপড় নিলাম, আর 2 ইঞ্চি নিচে নামিয়ে এটিকে আমি ড্রয়িং করে নিলাম। ড্রয়িং করার পরে আমি হাতাটিকে বানিয়ে নিচ্ছি, যাতে হাতাটি আমার ঝোলা ঝোলা আর একটু কুচি কুচি হয়। এই জন্য আমি হাতাটিকে ড্রয়িং করে এইভাবেই কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারাও ইচ্ছে মতো এইভাবে বানিয়ে নিতে পারেন। তো হাতাটি আপনারা বানানোর জন্য আপনাদের ইচ্ছে মতো কাপড় কেটে নেবেন। হাতাটি তাইলে দেখতে সুন্দর হবে, যাতে বেশি কুচি কুচি থাকে, তাইলে হাতাটি ফোলা ফোলা হয়ে থাকবে। তো আমি এখানে আমার মতো করে বানিয়ে নিলাম, আপনারা ইচ্ছে মতো করে বানিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি দুটি হাতা বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পর এখন আমি দুটি পাটেই দুই দিকে লাগিয়ে দেব। তো দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এগুলিকে মেশিনে লাগিয়ে নেব। তো দেখুন কিভাবে হাতাটি আমি সেট করে দেখাচ্ছি। তো এখন আমি এগুলিকে মেশিনে সেলাই করে নেব। আর এখানে আমি গলাতে কলার বসাবো। কলারের জন্য আমি 5 ইঞ্চি করে কাপড় নিয়েছি, 2.5 ইঞ্চি চওড়া করে কলারটিকে লাগিয়ে দেব। তো দেখুন, কলারটির কাপড় আমার দেখিয়ে দিচ্ছি যে আমি কীভাবে কলারটিকে লাগিয়ে দেব। এই জন্য আমি কলারটি বানানোর জন্য কাপড়টিকে ড্রয়িং করে নিলাম। এখানে আমি দুই দিকে দুটি পাট করে কলারটিকে কেটে নেব। তো গলার মাপ নিয়ে আমার কাটা হয়ে গেল। আপনারা এভাবে গলার কাপড়ের মাপ নিয়ে বসিয়ে কেটে নেবেন। তো এখন আমি এটিকে কলারটিকে বানানোর জন্য কাপড়টিকে আমি 3 ইঞ্চি করে রেখে দিয়ে রাউন্ড করে কেটে নিচ্ছি। তো আমি মেপে দেখালাম না, কারণ আমি আগেই মেপে রেখেছি। তো আমার দুই দিকে দুটি কলারের কাপড় তৈরি হয়ে গেল। নিচে আমি অন্য কাপড় লাগিয়ে দেব। তো এখন আমি পিছন পাটটিকে করে নেব। এটিকেও আমি 2 ইঞ্চি করে কাপড়ে দাগ টেনে কেটে সাইডের অংশগুলি কেটে বাদ দেব। কেটে বাদ দেওয়ার পরে সামনের পাটের মতো করে এই যে বন্ধুরা আমি লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি পিছন পাটেও লাগিয়ে দেব, কোমর থেকে নিচে। তো এখন আমি মেশিনে সেলাই করে নিচ্ছি। তো সামনের যে 2 ইঞ্চি কাপড় আমি রেখেছিলাম, সেটিতে আমি সাইডের কাপড় 2 ইঞ্চি আমি লাগিয়ে দিলাম।
এখন আমি সাইডের কুচিগুলিকে লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখুন আমি কিভাবে লাগিয়ে দিচ্ছি। আমি এইভাবে দুই দিকে লাগিয়ে দিলাম। পিছন পাটেও আমি এভাবে লাগিয়ে দেব। তো এখন পিছনে বোতামের জন্য আমি জায়গা করে নিচ্ছি। এটিতে আমি বোতাম লাগাবো। তো 2.5 ইঞ্চি কাপড় কেটে আমি সেলাই করে পুঁতি লাগিয়ে এটিতে হুকের ঘরের জন্য আমি সেলাই করে নিচ্ছি। আপনারাও এইভাবে বানিয়ে নেবেন হুক আর বোতামের জন্য। তো এখন আমি কলারটিকে বানিয়ে নেব। তো কলারটিকে আমি 3টি কাপড় দিয়ে সেলাই করে নিচ্ছি, লাইনিং আর ফ্রকের কাপড়ের। কলারটির চওড়া আমার 3 ইঞ্চি আছে, সেটিকে আমি সেলাই করে 2.5 ইঞ্চি বানিয়ে নিচ্ছি। 2.5 ইঞ্চি বানানোর পরে কলারটিকে আমি গলায় লাগিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি কলারটিকে বানিয়ে নিচ্ছি। এইভাবে আপনারাও বানিয়ে নেবেন। তো 2টি কলারে আমার সেলাই করা হয়ে গেল। এই কলার দুটি পিছনেও থাকবে, সামনেও থাকবে। ওইভাবে আমি মেপে বানিয়ে নিলাম, যাতে কলারটি সামনেও থাকে পিছনেও থাকে। তো বন্ধুরা, ফ্রকটিকে সুন্দর দেখানোর জন্য আমি কতগুলি কিউট রেড কালারের লেস লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা ইচ্ছে মতো আপনাদের পছন্দ মতো লাগাতে পারেন বা যে কোনো লেস দিয়ে লাগাতে পারেন। তো আমি এখানে রেড কালারের লেস লাগিয়েছি। তো দেখুন, আমি এখন কলারগুলিতেও লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে লেসটি লাগানোর পর। তো এখন কলারগুলিকে আমি গলায় বসিয়ে দিলাম। কলারগুলিকে বসানোর পর এখন আমি গলায় রেড কালারের পাইপিং লাগিয়ে দিচ্ছি। তো পাইপিংটিকে আমি 1 ইঞ্চি করে কাপড় কেটে নিয়েছি। এই কাপড়টিকে এখন আমি গলায় পাইপিং লাগিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে লাগিয়ে দিচ্ছি, আপনারাও এভাবে লাগিয়ে দেবেন 1 ইঞ্চি কাপড় কেটে। তো আমি যেই লেসটি লাগিয়েছি রেড কালারের, তাই আমি রেড কালারের পাইপিং বসিয়ে দিচ্ছি, যাতে লেসটির সঙ্গে গলার পাইপিংটি মিলে যায়। তো আমার গলার পাইপিংটি লাগানো হয়ে গেল। তো বন্ধুরা, এখন আমি হাতায় লেসটি লাগিয়ে নিচ্ছি। দেখুন হাতাটিও আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি হাতাটিকে বসিয়ে দিচ্ছি। তো আমার ফ্রকটি তৈরি হয়ে গেল। এখন আমি 2.5 ইঞ্চি করে কাপড় কেটে একটি কুচি কুচি করে ফ্রকটির নিচে ঝুল লাগিয়ে দেব। এই 2.5 ইঞ্চি লম্বার থেকে আমি কাপড় বাদ দিয়ে রেখেছিলাম। এখন আমি ওই 2.5 ইঞ্চি কাপড়কে আমি সেলাই করে 2 ইঞ্চি চওড়া করে এটিকে আমি ফ্রকের নিচে ঝুল লাগিয়ে দেব। আর একটি আমি লাল পাইপিং বসিয়ে দিয়েছি, এখন আমি এটিকে লাগিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আপনারাও এভাবে লাগিয়ে দেবেন। আমি কুচি কুচি করে লাগিয়ে দিচ্ছি যাতে ফ্রকটি সুন্দর দেখা যায়। এইভাবে লাগিয়ে আমি 2 সাইডে সেলাই করে ফ্রকটিকে আমি বানিয়ে নিলাম। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে আপনারা ফ্রকটির কাটিং ও সেলাই বুঝতে পেরেছেন। তো লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।